নমস্কার দর্শক বন্ধুরা, আমি যে মুভি রিভিউগুলো করব সেগুলো হচ্ছে যেরকমভাবে তোমরা মুভি রিভিউ দেখেছো তার থেকে কিছুটা আলাদা হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আজকে আমি যেই মুভিটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে মার্কো মুভি। মার্কো, তোমরা জানো এসেছে একটা ফিল্ম মার্কো। তো সেই মুভিটা অ্যাকশন 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 আর অ্যাকশন, মানে হচ্ছে ইন্ডিয়ান ফিল্মে হিস্ট্রিতে মনে হয় এত অ্যাকশন আমি ধারণা করতে পারছি না আমার দেখা কোনো ফিল্ম। মানে প্রচণ্ড অ্যাকশন এই ফিল্মটা, কি বলবো, দুর্দান্ত অ্যাকশন সিনগুলো প্রচণ্ড ভালো। এই ফিল্মটাকে দুভাবে রিভিউ করা যাবে। এক হচ্ছে যারা অ্যাকশন পছন্দ করে তারা ফিল্মটা খুবই ভালো লাগবে, কিন্তু যারা একটা ফিল্মের মধ্যে সব ধরনের জিনিস চায় তাদের কিন্তু এই ফিল্মটা পছন্দ হয়নি অনেকের। তো এটাও ঠিক, যারা শুধু এন্টারটেনমেন্ট পারপস এই ফিল্মটা দেখবে তাদের খুব ভালো লাগবে, কিন্তু যদি সব কিছু স্টোরি খুঁজতে যাও, এইসব জিনিসগুলো খুঁজতে যাও, তাহলে ছবিটা অতটা ভালো লাগবে না। তো ওভারঅল ফিল্মটা কীরকম, কারা কারা দেখবে? মেনলি 18+ নিচে যারা আছো তাদেরকে এই ফিল্মটা আমি একদমই রিকমেন্ডেশন করব না। কারণ ফিল্মে ভাই এত মানে এত ভাইলেন্স, কি বলবো, মানে দেখেই মনে হচ্ছে অবাক হয়ে গেছি যে ইন্ডিয়ান সিনেমাতে এরকম ভাইলেন্স দেখাচ্ছে। তো আমি ভাবছিলাম যে হলিউড লেভেল, হ্যাঁ হলিউড লেভেল বললে ভুল হবে, কিন্তু মনে হচ্ছে এত অ্যাকশন আমি লাস্ট 10 বছরে এরকম ইন্ডিয়ান ফিল্মে আমি দেখিনি ভাই। এত অ্যাকশন, এত ব্রুটাল টাইপের অ্যাকশন করেছে, পুরো মাথা পাগল করা অ্যাকশন। ফিল্মটা যদি লজিক খুঁজতে যাও সেরকম কিছু লজিক নেই, মানে শুধু একটা স্টোরি, সে স্টোরির উপরে বেস করে শুধু বদলা। তো এরকম মানে কি বলবো, পুরো একদম অ্যাকশন আর অ্যাকশন, আর কিচ্ছু নেই ফিল্মটাতে। অনেকে আমরা যারা দর্শক দুভাগে বিভক্ত হয়ে গেছি, একজন বলছে দুর্দান্ত আর একজন বলছে ফালতু। এবারে দুর্দান্ত আর ফালতুর মাঝখানে ব্যাপারটা রয়ে যাচ্ছে আমার মতে। দেখো, ফিল্মটা যখন দেখতে যাবে তো ফিল্মটা কি বলবো, ফিল্মটা দেখতে গেলে এন্টারটেনমেন্ট অ্যাকশন যারা লাভার হয় তারা একদম ভালো। আমি ভাই সব ধরনের বই দেখি, তো আমার কাছে মোটামুটি যখন অ্যাকশন দেখছি তো ভালো লাগছে, কিন্তু এতটা অ্যাকশন আর শেষের দিকে আমার অতটা আর ভালো লাগছিল না। স্টোরিটা জানা হয়ে গেছে যে কি হতে যাচ্ছে এটা আমরা বুঝে যাচ্ছি, তখন আর অতটা ভালো লাগছে না। তো যারা এন্টারটেনমেন্ট আর অ্যাকশন পছন্দ করে তাদের জন্য ফিল্মটা 1 নম্বর, তারা গিয়ে দেখতে পারো, একদম পয়সা উসুল ফিল্ম। কিন্তু যারা স্টোরি, তারপর মিস্ট্রি টাইপের ফিল্ম দেখো, তাদেরকে কিন্তু এই অতিরিক্ত অ্যাকশনটা ভালো লাগবে না। আমি আগে থেকেই বলে দিচ্ছি, আমি ট্রিপিক্যাল যারা মুভি রিভিউ করে তাদের মতো বলবো না, আমি একজন দর্শক হিসাবে আমি রিভিউ দিচ্ছি। ফিল্মটা একবার দেখার জন্য একদম বেস্ট, কিন্তু বারবার এরকম ধরনের অ্যাকশন, মারামারি, ভায়োলেন্স সবসময় ভাল লাগে না। তার মধ্যে যদি স্টোরি থাকে তাও ঠিক আছে, কিন্তু স্টোরি যেমন তেমন, কিন্তু অতিরিক্ত ভায়োলেন্স দেখিয়ে দিয়েছে ফিল্মটাতে। আর আমার মতে যদি তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো কমেন্ট করে বলো কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে আর কোন কোন জিনিসগুলো খারাপ লেগেছে। ফিল্মটা যারা শুধু জাস্ট ফিল্মটা দেখতে যাব, এনজয় করব, তার জন্য একদম পারফেক্ট। কিন্তু এর থেকে বাইরে যদি কোনো কিছু তুমি এক্সপেক্ট করো, এই ফিল্মটার মধ্যে পাবে না। ফিল্মটাতে যদি রিভিউ করা হয় 10-এর মধ্যে যদি আমাকে দিতে বলা হয়, আমি ফিল্মটাকে 7 স্টার দেবো। 7 স্টার, কারণ এর আগে ইন্ডিয়ান সিনেমাতে এরকম ব্রুটাল ধরনের আমি মারামারি আর কোনো অ্যাকশনে দেখিনি। এর আগে কিল বলে একটা ফিল্ম ছিল, সেই ফিল্মটাতে দেখেছিলাম এরকম ধরনের অ্যাকশন, তারপরে এটায়। আর সবশেষে ফিল্মটা দেখবে কোথায়? তোমরা হলে গিয়ে দেখতে পারো বা যেখান থেকে খুশি, এবারে তোমরা বুঝেই যাবে কোথা থেকে দেখতে বলছি।